হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা রানীর কৃপায় আমিও ভালো আছি। তো সামনেই আসতে চলেছে আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা। কবে পালিত হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা? 2024 সালের 22শে জুন পালিত হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তবে এবার অম্বুবাচীর মধ্যে পড়েছে আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো স্নান যাত্রা কি পালন করা যাবে? এই সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করব সেটাও আমি আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, যদি ভালো লাগে তো একটা লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর পাশে থাকা সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই যদি ভালো লাগে, আর পাশে থাকা ঘন্টিটা অবশ্যই তোমরা বেলটাকে টিপে সেটা পুরো নোটিফিকেশনটা তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে আর কি। সবার প্রথম তোমরাই পাবে আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন। তো প্রভু জগন্নাথ দেবের যারা অভিষেক করেন বা যারা অভিষেক দর্শন করেন তাদের জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ করেন, তাদের আর কোনো পুনর্জন্ম পেতে হয় না। সকলেই চেষ্টা করবেন এই পূর্ণ দিনটা পালন করার, বা যদি কেউ পালন করতে নাও পারেন তারা কোনো কাছে পিঠের কোনো মন্দিরে গিয়ে সেটা দর্শন করবেন। জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিটা হচ্ছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তিথি, কারণ এই জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বলে মনে করা হয়। তো এবারে জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রা পালন করার হবে, কারণ এই বছরে জ্যৈষ্ঠী মাসে স্নানযাত্রার দিন পড়েছে আষাঢ় মাসে, ইংরাজির জুন মাসে। এই স্নানযাত্রাটা পালন করা হবে পুরীতে, খুব বড় করে পালন করা হয়, বা অন্যান্য কোনো মন্দিরেও জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। প্রতি বছরই রথযাত্রার আগে পালন করা হয় এই স্নানযাত্রা। এই দিনটিকে অনেকে আবার জগন্নাথ দেবের জন্মদিন বলেও মনে করেন। এই দিনটিতে মাতা সুভদ্রা, বলরাম আর জগন্নাথ দেবের স্নান করানো হয় সহস্র কলসি জল দ্বারা। তবে এবারে 2024 সালে স্নানযাত্রা পড়েছে 7ই আষাঢ় 1431, আর ইংরাজির 22শে জুন 2024 শনিবার। আর ভারতে পড়েছে আমাদের পূর্ণিমা তিথি 6:37। এই পূর্ণিমা তিথির মধ্যেই পুরী বা অন্যান্য কাছে পিঠের যে মন্দির আছে সেখানে পালন করা হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো দেখো তোমরা, তো ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখলেই আমি আজকে যে ভিডিওটা করেছি স্নানযাত্রার দিনে আমিও সেভাবেই করব। একই রকমভাবে যাদের ঘরে গোপাল সোনারা আছে তারা গোপাল সোনার সাথেও পালন করতে পারো স্নানযাত্রা, আর জগন্নাথ দেবও যাদের ঘরে আছে তারা জগন্নাথ দেবের সাথেও পালন করতে পারো। তো প্রথমেই দেখলে যে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করালাম আমার গোপাল সোনা আর জগন্নাথ দেবকে, তারপর নতুন বস্ত্র পরিয়ে ফুলমালা পরালাম। আর জগন্নাথ দেবের অতি প্রিয় হচ্ছে তুলসীর মালা, তো আমি জগন্নাথ দেবকে তুলসীর মালাও পরিয়ে দিলাম। তোমরাও যদি পারো এই দিন অবশ্যই তুলসীর মালা পরাবে। আর দেখো, পুজো করতে করতে কারেন্ট চলে গিয়েছিল, কিন্তু বন্ধ করে তো বসে থাকা যায় না, তাই জন্য এমার্জেন্সি লাইট জ্বালিয়ে নিয়েছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমার ভিডিওটা। তো এই দিন তোমরা পারলে জগন্নাথ দেবের যেহেতু সাদা ফুল খুবই প্রিয়, বিশেষ করে প্রিয় হচ্ছে টগর ফুল। টগর ফুল যদি থাকে তো জগন্নাথ দেবের চরণে অবশ্যই দিও। তো আমিও আজকে অল্প কয়েকটা টগর ফুল পেয়েছিলাম, সেই টগর ফুল দিয়েই পুজো করছিলাম। আর গোপাল সোনাদেরকেও আমি সেইভাবেই সাজিয়েছিলাম। তো আমারই বন্ধুরা আমাকে অনুরোধ করেছিল যে জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিওটা দেওয়ার জন্য, তো আমি তাই জন্যই ভিডিওটা দিলাম। তো তোমরা দেখো ভিডিওটা, আর আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি রাইকে কিন্তু আজকে সামনে রাখিনি, আজকে আমি আমার গোপাল সোনাকেই রেখেছিলাম। ওইটুকু ছোট জায়গার মধ্যে আমার ঠাকুরঘরটা যেহেতু খুব ছোট, তাই জন্য রাইকে না রেখে আমি জগন্নাথ দেব আর আমার গোপাল সোনাদেরকে রেখেছিলাম। তো এই মহোৎসবটা পালন করার পর বলে কথায় আছে যে যতদিন না রথযাত্রা হচ্ছে ততদিন জগন্নাথ দেবের মুখ দর্শন করা যায় না।
পর্দা দিয়ে ঢাকা থাকে। আসল কাহিনী হচ্ছে সহস্র কলসির জল দ্বারা যখন স্নান করানো হয়, বলা হয় যে জগন্নাথ দেব মানে অসুস্থ হয়ে পড়েন, মানে ওনাদের শীতে জ্বর চলে আসে, তাই জন্য ওনাদেরকে গায়ের মধ্যে ভারী বস্ত্র দিয়ে চাপা দিয়ে রাখা হয়। ঠিক সেই কারণেই এই সময়ে আর কি তাদের মুখ দর্শন করা হয় না। আবার ওনারা সাজগোজ করে বেরান ঠিক রথযাত্রার দিন। তো এই দিন যারা পারবে তারা অবশ্যই কাছে পিঠে যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে গিয়েও তোমরা দর্শন করতে পারো জগন্নাথ দেবের অভিষেক। আর যদি নিজেরা বাড়িতে করো তো এইভাবে সহজ পদ্ধতিতে করতে পারো। তো দেখো, জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে গজা, তারপর তোমার খাজা, জিলাপি, এই সমস্ত কিছু। আমি তো সেরম বিশেষ কিছু পাইনি, তাই জন্য 5 রকমের ফল আর গজা আর মিষ্টি দিয়েছিলাম। তো দেখো, পুজো করতে করতেই কারেন্ট চলে এসেছে। তোমরা দর্শন করো আমার সব গোপাল সোনাদের। ওই দিনকেও আমি চেষ্টা কি ওই দিনকে তো করবই, সমস্ত গোপাল সোনাদেরকেই আমি পঞ্চামৃত স্নান করাবো। তোমরাও পারলে তোমাদের ঘরে যদি গোপাল সোনা থাকে বা জগন্নাথ দেবের কোনো পটচিত্র থাকলে সেখানে তো তোমরা স্নান করাতে পারবে না। তো সেক্ষেত্রে তোমরা গঙ্গা জল দিয়ে অগ্রু দিয়ে পরিষ্কার কাপড়ে করে সেই পটচিত্রটা একটু মুছে দিতে পারো। তো আমি সবার দেখো গোপাল সোনাদের চরণে তুলসী পাতা নিবেদন করছি। জগন্নাথ দেবের কপালেও আমি চন্দনের টিপ তিলক দিয়ে দিলাম। আমি দেখো বাড়িতে যেভাবে একদম সহজ পদ্ধতিতে তোমরা পুজোটা করতে পারো ঠিক সেরকমই দেখিয়েছি। তোমরা চাইলে এই দিন ভোগ নিবেদনও করতে পারো, মানে অন্ন ভোগ দিতে পারো জগন্নাথ দেবকে অবশ্যই। তো এবার আরতি করে নিচ্ছি। জগন্নাথ দেবের কর্পূর কিন্তু খুবই প্রিয়, তাই কর্পূরের আরতিটা মানে আবশ্যক তোমরা সবাই করবেই। তো দেখো, আমি সব গোপাল সোনাদেরও ভোগ নিবেদন করে দিয়েছি আর আমার জগন্নাথ দেবকেও ভোগ নিবেদন করে দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, আর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।